হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না আমি বানাচ্ছি শুটকি মাছ। তো শুটকি মাছ কে কে পছন্দ করো আর কে করো না একদম সেটা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যাই হোক, শুটকি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় আর পরিষ্কার করা থেকে কিভাবে ওটাকে ভালো করে ভাজতে হয় যাতে শুটকি মাছের খারাপ গন্ধটা না ছাড়ে আর কি খাবারেতে, তো সেইটা নিয়ে আমি একটা আগের ব্লগ বানিয়েছি। ব্লগটা তোমরা মানে খেয়াল করো, তোমাদের অনেকটা হেল্প হবে, কারণ শুটকি তো খারাপ গন্ধের জন্যই অনেকে খেতে পারে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের দেখাবো যে শুটকি মাছ আমি কিভাবে বানাচ্ছি। শুটকি মাছ তো নানাভাবে বানানো যায়, নানা সবজি দিয়ে বানানো যায়, শুধু আলু দিয়ে বানানো যায়, বা এটাকে শুকনো মানে শুধু মশলা দিয়েও বানানো যায়। যাই হোক, কিছু উপকরণ নিয়েছি, তোমাদের দেখিয়েও দিয়েছি, এইবারে আমি আস্তে আস্তে তোমাদের বলেও দেবো। সবার প্রথমে কড়াই কিন্তু অনেকটা পরিমাণ আমি সর্ষের তেল নিয়েছি গাইস। শুটকি মাছ বানাতে গেলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই লাগবে। যাই হোক, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সর্ষের তেলে, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দুটো বড় সাইজের টমেটো, যেটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছিলাম আর কি, একটু বড় আকারে কেটে নিয়েছিলাম। তো টমেটোটা আর পেঁয়াজটা আমি সর্ষের তেলে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, খুব সামান্য একটু 5 ফোড়ন, ঘটি বাড়ির ছোঁয়া 5 ফোড়নটা ভালো লাগে আমার। যাই হোক, যেহেতু আজকে আমি সবজি দিয়ে বানাচ্ছি না শুটকিটা, সেই জন্য 5 ফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, খুব সামান্য। এইবারে এতে আমি একটা জলে গোলা মশলা দিয়ে দিচ্ছি। জলে গোলা বললাম তার কারণ এতে কিছু মশলা আছে বাটা মশলা, কিছু মশলা আছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। বাটা মশলায় আছে আদা রসুন বাটা। শুটকিতে অনেকে আদা বাটা দেয় না, কিন্তু আমি বলবো দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আদা রসুন একসাথে যে রান্নায় ব্যবহার হয় না, তার টেস্ট একটা আলাদা লাগে। আর শুধু রসুন বাটা যদি কোনো রান্নায় ব্যবহার হয় তার টেস্ট কিন্তু আলাদা হয়, আমার ভালো লাগে না। আমাকে আদা রসুন বাটাটা একসাথে দিতেই ভালো লাগে। যাই হোক, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মশলাটা একটু কষে নিয়েছি, নিয়ে সব রকম সবজিগুলো এতে আমি দিয়ে দিলাম। এখানে সব রকম সবজির মধ্যে আছে পেঁয়াজগালি, আছে বেগুন, সিম আর নতুন আলু। নতুন আলু দিয়ে শুটকি মাছ কিন্তু খুব ভালো যায়, খুব ভালো লাগে। সবজিটা আমি মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি। এইবারে এতে আমি শুটকি মাছটা দিয়ে দেব। শুটকি মাছটা না আমি ছাঁকা তেলে ভেজেছি, মানে একটু ডিপ ফ্রাই করতে হবে আর কি, আর মচমচে করে ভাজতে হবে। আর মাছটাতে আমি নুন আর হলুদ দিয়েছিলাম, ঠিক আছে। নুন হলুদ দিয়ে শুটকি মাছটা লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছটা একটু লাল লাল লাগছে, তার কারণ এটা আমি একটু মচমচে করে ভেজেছি আর কি, তাতে খেতে ভালো লাগবে, খারাপ গন্ধটাও কিন্তু চলে যাবে। যাই হোক, মাছটা আমি আগে থেকে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে মাছের যে ফ্লেভারটা মানে শুটকির যে ফ্লেভারটা সেটা যাতে সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য কিন্তু আমি মাছটা আগে থেকে দিয়ে দিলাম। আর কিছুই নয়, গ্যাস স্লো করে ঢাকনা দিয়ে এটাকে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর কি, ঢাকনা দিয়ে এটাকে কষে নিতে হবে। একদম কষা কষা মাখো মাখো এটা আমি বানিয়েছি। দেখো গাইস, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে বললাম তার কারণ যেহেতু জল এতে আমি একদমই অ্যাড করিনি, সবজির জলেতেই পুরো রান্নাটা কিন্তু হয়েছে। আর তেলের পরিমাণটা তো একটু বেশি আছেই, প্রথমেই বললাম। তো ব্যাপারটা একটু মাখো মাখো হবে আর কি, আর কিছুই নয়। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, মানে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খেতেও এটা ভীষণ ভালো হয়। তোমরা যখন শুটকি মাছটা ট্রাই করবে না, তখন এটা গরম ভাতে ট্রাই করো, ভীষণ ভালো যায়, তবে রুটির সাথেও ভালো লাগে। আমি বলবো গরম ভাতে ট্রাই করো। আর এটাকে শুধুও কিন্তু ভীষণ ভালো লাগে, যারা শুটকি মাছ ভীষণ ভালোবাসে খেতে তারা এটা শুধুই খেয়ে নিতে পারবে। যেমন আমার এই শুটকিটা ভীষণ পছন্দ, আমি কিন্তু অন্য শুটকি খাই না। তো যাই হোক, কীরকম লাগলো আজকের ব্লগ অবশ্যই আমায় কমেন্ট করে জানিও গাইস। আর কে কে শুটকি মাছ ভালোবাসো, কে কে ভালোবাসো না, তারাও কিন্তু আমায় জানিও কমেন্ট করে। ভীষণ ভালো দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ মানে খুবই ভালো হয়। আর এটাতে অনেক সবজি দেয়া, তো যার জন্য এটাকে আমি হেলদিই বলবো। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।